হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব 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 ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তো তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার, মানে দুদিন করে। কালকে গরমটা ভীষণ ছিল, মানে রোদ ছিল ভালোই। আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হবে খবরে দেখিয়েইছে। তো বেশ ভালোই যাচ্ছে রোজাটা, গরম ঠান্ডা গরম ঠান্ডা। গরম তো সেই লেভেলের নেই, কিন্তু মাঝে মাঝে একটু পড়লেও আবার সে ঠান্ডা পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়লেই আবার শুরু হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা। তো ভাবলাম চলো আজকে ব্লগিংটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 14তম রোজা, তাই তো? তো 14টা রোজা কী করে কেটে গেল জানি না। আমি তো খেয়ে দিয়ে কাটালাম সেটা নয়, বাট যাই হোক, তবু দিনগুলো কেমন কেমন যেন কেটেই যাচ্ছে। আর তো ব্লগিংটা স্টার্ট করলাম এই কারণেই যে চলো একটা নতুন দিন। কালকে ব্লগিং করা হয়নি, তো ভেবেছিলাম কালকে ব্লগিং করব, কিন্তু করা হয়নি। কালকে হচ্ছে এই বছরের ফার্স্ট রোজা মামনের। তো ভেবেছিলাম কালকে দিনটা শেয়ার করবো, কিন্তু কালকে করিনি কোনো একটা কারণে। যাই হোক, কারণটা তোমার মানে বলতে পারছি না। তো তারপরে আজকে হচ্ছে ওর সেকেন্ড ডে। আজকে দুদিন ছুটি আছে, মানে আজকে হোলির জন্য ছুটি আছে। তো ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ব্লগিং শেয়ার করা যাক। আর ও চান করতে গেছে, উনি বেরোবে গাড়ি চালানো শিখতে স্যারের সঙ্গে। তো ফাঁকা থাকলেও স্যারকে মেসেজ করে যে মানে গাড়ির, এমনিতে গাড়ি চালানো শেখাটা দরকারও, জানে অল্প অল্প, বাট হাতটা একটু সেট করা। তো ওই জন্য আর একটু বেরোবে স্যারের সঙ্গে, স্যারও যাবে। তো দুটোই হয়ে যাবে, স্যারের কাজে যাবে, ওর চালানোও শেখা হয়ে যাবে। তো এরকম দু একদিন গেছে স্যারের সঙ্গে, 2-3 বার হলো গেছে, না 2 দিন এরকমই হলো গেছে। তো আজকে আবার যাবে। তো চলো দেখাই যাক, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো হোলি খেলে এসেছে পড়াতে গিয়ে। এবারে তো আমাদের স্কুলে হোলি হলো না, আর শান্তিনিকেতন যাওয়াও হলো না রোজা বলে। কে লাগালো? ভালো কালার লাগাতে পারতো একটু। দিয়া গিয়ে ও দিয়া দান, মানে স্টুডেন্ট, ওদের রং খেলা হচ্ছে নাকি? ওদের হয় যে, ওদের পুজো আছে না। তাও ভালো, তুই একটু রঙের ছোঁয়া পেয়ে গেলি। হ্যাঁ, না আমার লাগানো দরকার নেই। নো 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 নো। তুই ভাই গাড়ি চালান ছেড়ে দে। কালকে বলে রেখেছিল স্যারকে যে ফ্রি আসবি। দেখো বোন নিয়ে বসে গেছে কি মাখাতে, নানপুরি। তো এখানে অলরেডি দিয়ে দিয়েছে, তারপর ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো একটা ডিম দিয়েছে, দই দিয়েছে। ও দই দিয়েছি না, দই দই তো লাগছে। ডিম দুধ সোডা। ও ডিম দিয়েছে, দুধ দিয়েছে, সোডা দিয়েছে আর নুন দিয়েছে। এরপরে দেবে সাদা তেল। চিনি অল্প। আমি কোনোদিন এটা বানাইনি, তো আমি জানি না, তো আমিও শিখছি। আগের দিন মামুন, মানে মলবির পালি ছিল যে মামুন বানাতে গেছে, তো বলে খানিকটা ফ্লপ হয়ে গেছে আর কি। ও প্রথমবার বানিয়েছিল তো তার জন্য। আর আমি ছিলামও না, আমি জানি না কী দিয়েছে, কোথায় গন্ডগোল হয়েছে। দেয়া হলো দই, দহি, টক দহি। মশলাটা খুব বড় হয়ে গেছে, এটাকে ভালো করে ফাটাতে হবে নি। দেওয়া চিকেন একটু দিলে ছি, আমি দেবো না। মাথা দেওয়া দিলে সোডা নুন মাথায় দিই। তখন একটু ভালো করে ফাটাতে হবে, মনে দেখাবে। সে এটা নিতে পারছিস ফাটানোর, এটা ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার দেওয়া হবে ময়দা। তো রোজার সময় যেহেতু এসব মানে খাওয়া খুব কমই হয় আর কি, খেতে পারা যায় না সারাদিন খালি পেটের পরে এসব, সেজন্য অল্প করেই করা হবে। হ্যাঁ, শুধু জামাইয়ের জন্য, জামাইও খেতে পারে না। তুই বুঝবি, আটটা মাল ঢেলে যাচ্ছিস। মাথা খাবার তো মাথায় পাইছি আমি কিন্তু ভালো লাগে একটা কতটা লিখবে ওটা হাতে কম হয়েছে এটা হাতে লাগাতে হয় না নাকি? লাস্ট লেগেছিল
চুড়ি মানে চিপচিপে হাত দিলে হাত আর লিয়া যাবে না। তাই বলো, আমি ভাবছি যে এটা হাতই লাগাতে হয় না, হয়তো এতে করে হয়ে যায়। বলে আসবে চুপে চুপে বানাতে হবে। একটা বেশি করে হালাই দেবে। কী করবে? চুপিয়ে গে করবো। তো আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি বেড়াতে। বেড়াতে ঠিক নয়, একটা জায়গা যাবো। অনেক দিন ধরে না এখানে আমাদের একটা ওই কী বলে দোকানগুলোকে, কী বলে, ফার্নিচারের দোকান হয়েছে। হ্যাঁ, মানে অনেকটা বড় দোকান হয়েছে। দোকান ঠিক না, ওটাকে কী বলবে, দোকানই নাকি? হ্যাঁ, অনেক বড় একটা ফার্নিচারের দোকান হয়েছে। অনেকদিন ধরে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হয়নি। কিনি না যায়, অ্যাটলিস্ট দেখতে তো যাওয়া হবে। তো তার জন্য ভাবলাম যে চলো একবার ঘুরে আসি। অনেকটা বেজে গেছে, ইফতার করার টাইম হয়ে যাবে। উঠছিলই না, ও তো গাড়ি চালিয়ে এসে টায়ার্ড হয়ে গেছিলো পুরো। তো বলেছিলাম গাড়ির ক্লিপ নিতে, মোটেও নেয়নি। হ্যাঁ, গাড়ি চালাতে একদম ব্যস্ত। তো চলো আমরা যাই, দেখি। তো ইচ্ছে আছে একটা মানে ডাইনিং টেবিল কেনার আর কি, রিম্পা কিনতে। তো সেটাই বলে দিয়েছে, দাম শুনে ওইখানে আমার হার্ট অ্যাটাক হয়ে যায় না রিম্পার। আমি তো সেটাই ভাবছি। তো চলো, দেখতে তো অসুবিধা নেই নাকি? লে বাবা, তোমাদের সব ভালো। উদাহরণ দিলাম, উদাহরণ দিয়ে বললাম যে না, আজীব কথা বলে। Last. আমার জন্য এর মধ্যে চেয়ার কিনে দেখো, ডাইনিং টেবিল দেখতে এসে সোফাতে বসে এখন যাবে। তার আমার না বেশি ইচ্ছে ছিল সোফা নেওয়ার। সোফাটাই নেওয়ার কথা। তুমি দেখো ডাইনিং টেবিল, দেখো স্টিলের, কি দেখবে না দেখবে দাম। স্টিলের এখানে আছে? বাবা রে। দেখো কাঠের গুলো জিজ্ঞাসা করো দাম। 25, এটা 800। এটা কি কাঠে? আর এটা এটা দাম কম কেন? এই গ্লাসটা অন্য গ্লাস নেই। 25, 300, 25, 800। তুমি উপরে যেতে পারবে? সিঁড়িতে উঠতে হচ্ছে কষ্ট করে। কত সিঁড়ি। স্টিলের এই ডিজাইনটা ভালো লাগছে। চারটে তো এটা। কাঠের থেকে অনেক ডিফারেন্ট। আর ওইগুলো লেদার যেটা আছে, এই মডেলটা তো নিউ মডেল লাগছে। হ্যাঁ, প্লাস্টিক তো। কটা নেবে? 4টে নেবে না 6টা নেবে? এটা কি মানে 6টা, যদি যেটাই নিয়ে আর কি, 6টা করা যাবে? 6টা হবে না, 5টা হবে। 5টা হবে। চেয়ারগুলো বাদে
আর ওই কাঠেরগুলো চেয়ারগুলো নিয়ে, তাই তো? মানে সিঙ্গেল পিস? যেমন তাই বলে দিলাম, ওই যে কলের পানি ভরে দিচ্ছে ওইখানে। তারপরে মানুষকে এত বোকা বানানো সহজ নাকি? তাই কিনতে এসেছিল ডাইনিং টেবিল দেখবে, এবার গিজার দেখবে, ওয়াশিং মেশিন দেখবে, কি ওভেন দেখবে নাকি, মাইক্রো ওভেন। কি কোম্পানি এটা? গোদরেজ মাইক্রো ওভেন। বেস্ট। ফ্রিজেরও কালেকশন আছে দেখতে পারো এখানে। অনেক ফ্রিজে কালেকশন আছে। তারপর আমরা দেখে ফিরে গেছিলাম বাড়ি। আর বাড়ি এসে দেখো, যেহেতু এখন ইফতার করার সময় হয়নি, একটু সময় ছিল আর কি। আর এদিকে গাছে না বাবুই পাখির বাসা করেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো মানে যেমনই হোক না কেন, নিজের জায়গায় একটা থাকার শান্তি আলাদা, মানে নিজের ঘর আর কি যেমন হোক। তো শান্তিতে একদম দুটো বাচ্চা হয়েছে আর কি, সেটা ছিল। তো তারপরে ইফতার করার সময় হয়ে গেছিলো, আর আমি ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি। আর ওদিকে মামুন চলে গেল ইফতার করতে। মুর্শিদ আর কি ইনভাইট আছে, বড় ভাইরা খাওয়াচ্ছে, মানে বড় ভাই ছোটো ভাই মিলে খাওয়াচ্ছে, তো তার জন্য ওখানে ইনভাইট আছে। আর এখানে থেকে আব্বু আর মামুন চলে গেছে। মায়ের দিকে দেখো ইফতারি সাজাচ্ছে, টাইম অলরেডি হয়ে গেছে। তো চলো ইফতারি করে নিই, অজু করতে হবে।